সারা দিনে কতগুলো কাজ করি তার হিসাব থাকে, কিন্তু কতবার ক্লান্ত হয়ে একটু বসেছিলাম তার কোনো হিসাব থাকে না। সো হ্যালো এভরিওয়ান, আমি ঋতু। আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই। অন্যান্য দিনের মতো আজকের দিনটাও আমার ভোর 4:30 থেকেই শুরু হয়েছে, আর ভোরবেলা থেকে উঠেই আমি ঘরের কাজকর্ম শুরু করে দিয়েছি। আর আজকে একটু আমি বেশি ব্যস্ত ছিলাম সকালবেলা, কারণ আজকে আমি মেয়েকে নিয়ে স্কুলে যাব, তাই সকালবেলা কিছু কাজ করে নিয়েছি ও ওঠার আগে। ওর স্কুল শুরু হয় 6:50 থেকে, আর আমরা বাড়ি থেকে বের হয়ে যাই ওই 6:05-10 এরকম সময় থেকে। তো তার আগে আমি ভাবলাম যে ঘরের কিছুটা কাজ যদি এগিয়ে দিয়ে যাওয়া যায় তাহলে স্কুল থেকে এসে আমারই সুবিধা হবে, কারণ এসে আমাকে রান্নাবান্না করতে হবে। আর আজকে যেহেতু শনিবার, আমি ওকে নিয়ে যাব আর একদম ছুটির পর নিয়ে আসবো, মানে ওদের স্কুল ছুটি হবে 9:15 সময়, আর আমাদের ওখান থেকে বাড়ি আসতে আসতে প্রায় 10টা বেজেই যাবে। তাই ভাবলাম যে একটু কাজ এগিয়ে দিয়ে যাই, শুধুমাত্র ঝাঁট দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। এখন আমি ঝাঁটফাট দিয়ে দিলাম সব, আর ওকে আমি রেডি করিয়ে নিচ্ছি। তো এই সকালের ভিডিওটা কিন্তু আমি কোনোদিনও করিনি, তো আজকে ভাবলাম যে সকালের একটা ভিডিও করে রাখি যে কিভাবে ও স্কুলে যায়, কিভাবে রেডি হয়। তো এটা থাকবে, ভিডিওটা করা থাকলো। তো কোনোদিন তো করা হয় না, তো আজকে সেইটা আমি করে রাখলাম। ঘুম থেকে উঠে একটার পর একটা কাজ, রান্না করা, ঘর গোছানো, সংসারের টুকিটাকি কাজ যেন নিজের মতো করে চলতেই থাকে। একটা কাজ শেষ হতে না হতেই আরেকটা সামনে এসে দাঁড়ায়, আর আমরা ভাবি যে এটাও করে নিই তারপরে একটু বসবো, কিন্তু সেই একটু বসবোটা অনেকটা সময় আর হয়ে ওঠে না। সত্যি বলতে কি, সংসারের কাজগুলো এমনই, একটা শেষ করলে মনে হয় একটু সময় পাবো, তারপর দেখি আরও দুটো কাজ অপেক্ষা করছে। তবে আজকাল একটা জিনিস আমি বুঝেছি, সব কাজ শেষ করে বিশ্রাম নেব এই দিনটার অপেক্ষা করলে হয়তো নিজের জন্য সময়ই পাওয়া যাবে না। তাই কাজের মাঝেই যখন একটু সময় পাই বসি, চা খাই, দুটো কথা বলি, কখনো চুপচাপ থাকি, কারণ বিশ্রাম নেওয়ার জন্য সব কাজ শেষ হওয়া জরুরি নয়। আমরা যারা সংসার সামলাই তারা অনেক সময় নিজের ক্লান্তিটাকে গুরুত্ব দিই না, মনে হয় আর একটু করি তারপর, কিন্তু আমরাও তো মানুষ, আমাদেরও ক্লান্তি হয়, আমাদেরও একটু ভালো লাগার দরকার হয়। তাই আজ নিজের জন্য খুব বড় কিছু করিনি, শুধু কাজের মাঝখানে একটু থেমে গেছি। আর মনে হয়েছে নিজের যত্ন মানেই সব কিছু ছেড়ে দেওয়া নয়, কখনো কখনো শুধু একটু থেমে যাওয়াও নিজের যত্ন করা। আমার মেয়েকে স্কুলে দিয়ে তারপর গেছিলাম একটু বাজারে, তো সেখান থেকে একটু মাছ নিলাম, আর সবজি বাজারে একটু গেছিলাম টুকিটাকি কিছু নেওয়ার জন্য। তারপর আমরা এসে একটু চা দোকানে চা খেলাম, কারণ ওর ছুটি পর্যন্ত অপেক্ষা করছিলাম আমরা। তারপর ফাইনালিও ছুটি হয়ে গেছে, আমরা বাড়ি চলে এসেছি। এসেই আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, আসলে এতটাই টায়ার্ড ছিলাম যে একটু রেস্ট নিতে গিয়ে ঘুম ধরে গেছিলো। তাই আমার বর আমাকে ঘুম ভাঙানোর জন্য